AGT Live 24/7. This is AGT Live 24/7. স্বাগতম সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া বন্ধুগণ। আর বলছি তো প্রেস কনফারেন্স আছে এর মধ্যেই রাস্তাবল ময়দানে জেনে গেছেন যে কাল 12 তারিখ, পরশু 13 তারিখ এখানে IPL আয়োজন করা হচ্ছে 4টে ম্যাচ প্রদর্শন করার জন্য। উদ্দেশ্য ওদের পরিষ্কার যে ক্রিকেটকে ঘিরে আমাদের যুবকদের মধ্যে যে এক বিশেষ আগ্রহ আছে, উন্মাদনা আছে, সেই আগ্রহ উন্মাদনার উপভোগ করার জন্য আমাদের ইয়ুথরা অ্যাকচুয়াল যে ম্যাচ পয়েন্টগুলো সেখানে অনেকেই যেতে পারেন না, কিন্তু ওই অ্যাকচুয়াল ভ্যালুতে যে আনন্দটা হয় সেই আনন্দটা ওরা উপভোগ করতে চান। এই যে ডিমান্ডটা, এই মানসিক ডিমান্ডটা বাস্তবায়িত করার জন্য এই IPL পার্কটা ফ্যানদের জন্য, IPL এর ক্রিকেট ফ্যানদের জন্য আয়োজন করা হয়। আগে 2018 সালে একবার এখানে আয়োজন করা হয়েছিল আগরতলায়। এবারেও 50টা এরকম ভেন্যু ঠিক করা হয়েছে, তার মধ্যে আগরতলাকে ইনক্লুড করা হয়েছে। আর এবারেও এরা জমজমাট আয়োজন করে এসেছেন। আশা করি সব দিক থেকে রেসপন্স পেলে সবাই এনজয় করতে পারবে এবং ওরাও আনন্দিত হবেন। আমাদেরও সমাজে যে খেলার যে একটা উৎসাহ পরিবর্তন করার উদ্যোগ রয়েছে নেশামুক্ত রাজ্যকে রাখার জন্য, সেটা একটা সম্পূরক ইভেন্ট হিসেবে এই ইভেন্টটা আমাদের কাছে উপযোগী হয়ে উঠবে। তো বেশি আর কিছু বলছি না। যে 4টি ম্যাচ হবে সেগুলো আপনাদের কাছে আগেই বলে দিয়েছেন। যেমন 12 তারিখে যে ম্যাচগুলো হবে, 2:30 থেকে হবে লখনৌ সুপার জায়ান্টস ভার্সেস গুজরাট টাইটান্স, 7:30 থেকে হবে সানরাইজ হায়দ্রাবাদ পাঞ্জাব কিংস। আবার 13 তারিখে যেটা হবে সেটা হচ্ছে একই সময় গ্যাপগুলোতে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। সুতরাং এই টিমগুলো খুব ভালো। আমরা অনেকেই আমাদের ইয়ুথের মধ্যে এইগুলি সম্বন্ধে আগ্রহ আছে। সুতরাং চলুন আমরা সবাই মিলে এনজয় করি। আপনাদের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আপনারা যে প্রচার করবেন সেই প্রচার আমাদেরকে এ ব্যাপারে সহযোগিতা করবে। আপনারা সর্বতোভাবে আমাদেরকে প্রচারের সর্বোচ্চ জায়গায় নিয়ে গিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। এটা আমাদের কাছ থেকে আপনাদের কাছে আবেদন।
আমরা জানি আপনারা আগেও আমাদের সমস্ত আবেদনে সক্রিয়ভাবে এবং আনন্দের সহযোগিতা করেছেন, যোগ দিয়েছেন। এবারেও আপনারা আমি বিশ্বাস রাখছি একইভাবে যোগ দেবেন। গতি এসছে, আশা করছি আমরা আগামী বছরে কিছু এদের তো থাকে কিছু নিয়ম কানুন, সেই নিয়ম কানুনগুলো আমরা স্যাটিসফাই করে, রিকোয়ারমেন্টগুলো স্যাটিসফাই করে আগামী বছর আমরা হয়তো একটা ইভেন্ট পেয়েও যেতে পারি ত্রিপুরাতে, আইপিএল। সুতরাং এই ইভেন্টটা ওই ইভেন্টের সঙ্গে লিঙ্ক করলে নিশ্চয়ই এটার একটা নতুন সম্ভাবনার দিক হচ্ছে। কারণ আমরা যে স্টেডিয়ামটা করছি এতে 22,000 সিট থাকছে। তো 22,000 সিটে প্রেজেন্ট হওয়ার মতো যে উন্মাদনা তৈরি করার ক্ষেত্রে এই ইভেন্টটা নিশ্চয়ই একটা সম্পূরক হিসেবে কাজ করে। আজকে প্রেস কনফারেন্সে আমরা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং আমাদের সাথে আছেন বিসিসিআই প্রতিনিধি মিস্টার ইরফান গাদন। তো প্রত্যেকের অবগতির জন্য জানাই সারা ভারতবর্ষে এরকম 50টা সিটিতে এট এ টাইম আইপিএল ফ্যান পার্ক অনুষ্ঠিত হয়। এগুলো অর্গানাইজ করেন বিসিসিআই। আমরা হোস্ট ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন, উই আর পার্ট এন্ড পার্সেল অফ দ্য বিসিসিআই। আওয়ার প্যারেন্টস বডি ইজ বিসিসিআই। তো আমরা সমস্ত সাংবাদিক বন্ধু যারা আজকে উপস্থিত হয়েছেন সবাইকে আমরা আমাদের কি কি এই দুদিন ধরে কালকে এবং পরশু যে অনুষ্ঠান আমরা অর্গানাইজ করছি, বিসিসিআই করছে বেসিক্যালি, সেটাতে কি কি থাকবে বিস্তারিত আপনাদেরকে আমরা তুলে ধরব। আমাদের কাছে যে সমস্ত ইভেন্ট আমরা অর্গানাইজ করব এগুলি ডিটেইলস আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই আগরতলা এই আস্তাবল ময়দানে, বিবেকানন্দ ময়দানে এই যে আইপিএল ফ্যান পার্ক, এটা আমরা আশা করি সারা আগরতলা শহরে সমস্ত ক্রিকেট প্রেমী যারা আছেন, সমস্ত ক্রিকেট প্রেমীদের আমরা স্বাগত জানাই আপনাদের মাধ্যমে যে এই আইপিএল ফ্যান পার্ক, মানে যারাই আইপিএল ফ্যান সমস্ত ভাই বোন সবাইকে আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে সারা ত্রিপুরা, শুধুমাত্র আগরতলা না, সারা ত্রিপুরা রাজ্যে সমস্ত জায়গা থেকে যেন আমাদের এই আইপিএল ফ্যান পার্কে ক্রিকেট লাভাররা উপস্থিত হয় এবং এনজয় করে। ইট ইজ এন্টারটেইনমেন্ট প্রোগ্রাম। বেসিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট, এখানে বিভিন্ন ইভেন্ট থাকবে। যে ইভেন্টে সিগনেচার করা প্লেয়ারদের জার্সিও দেওয়া হবে, যারা ইভেন্টে জয়ী হবে তাদেরকে দেওয়া হবে। এরকম বিভিন্ন ধরনের মানে আমরা এই বিসিসিআই আয়োজন করে থাকে সারা ভারতবর্ষে এই আইপিএল ফ্যান পার্কের মাধ্যমে। আমরা সবাইকে স্বাগত জানাই আজকে এই প্রেস কনফারেন্সে। আমি বিসিসিআই পক্ষ থেকে যিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন, যে রিপ্রেজেন্টেটিভ মিস্টার ইরফানজি, আমি বলবো আপনাদের সামনে কিছু কথা আইপিএল ফ্যান পার্ক সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরা। Hello and good evening everyone. Hello. Myself Irfan from BCCI. I welcome you all on behalf of
year. I would like to thank you all for coming and gracing this occasion with your presence. I would also like to thank Mr. Tapan Lord, President, Tripura Cricket Association, Mr. Subrata Dev, Sir, Secretary, Tripura Cricket Association, and Mr. Vasudev Chakravarti, Treasurer, Tripura Cricket Association. So I would like to thank them all for coming and gracing this occasion with their presence. So basically, IPL, as you know, is celebrated all over India as a festival, as a cricketing festival all over India. And as you hello. So with the rising popularity of IPL, BCCI took this initiative in the year 2015 to conduct IPL Fan Park in multiple cities across India. So started with 15 cities in 2015 and gradually kept increasing the number of cities. And this year, 2025, we are conducting IPL Fan Park in 23 states and 1 union territory. Altogether, we are doing it in 50 cities. And the main aim of IPL Fan Park was to bring that stadium kind of experience to give the cricketing fans of those cities where the IPL matches are not hosted. To them, they wanted to give them a stadium-like atmosphere where they can come and enjoy the matches. They can support their teams as well as the players. So basically, it's a community viewing experience for everyone. So people come here, watch the matches broadcasted on the giant screens, and along with that, not just cricket. There are all other multiple funfair activities, like multiple activities are there, like music. There are games for kids, for youngsters, and then the food stalls are there arranged for. So basically, everything is taken care of where you can come and comfortably enjoy the matches the way you watch it in a stadium. Other than you just don't get to practically see the live players playing in the stadium. But if you see on the screen, and the people who are here cheering for their teams, for their favorite players, it's the same kind of electrifying atmosphere you can feel over here. So here, I would request all the cricketing fans of Agartala to please come and experience this electrifying atmosphere at the Fan Park. Yeah, that is going to take place tomorrow, Saturday and Sunday. So all together, the venue will be Swami Vivekananda Stadium, and all together there will be 4 matches there. So tomorrow, the matches between Lucknow Super Giants and Gujarat Titans. The second match will be Sunrisers Hyderabad versus Punjab Kings. And on Sunday again there are 2 double headers. One is between Rajasthan Royals and Royal Challengers Bangalore. The second match is between Delhi Capitals and Mumbai Indians. To you all, I would like to invite all the cricketing fans of Agartala to come and experience this cricketing festival called IPL here in your city. So here onward, I would like request my colleague to just show you the audio visuals of IPL Fan Park, like what IPL Fan Park, just to give you the brief idea, so at least will come to know. And I think this is the second time we are doing in Agartala. In 2018 also we have conducted IPL. And after I think COVID, this is the first time we are doing it again in Agartala. So hope this year also we will get a good response from this city. So yeah, can we go ahead and play the audio visual?